বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে গরুর মাংসের ভর্তা। আর অল্প একটু মাংস দিয়ে কীভাবে আমরা আজকে ভর্তাটা রেডি করে ফেললাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই ভর্তাটা আমি ম্যাক্সিমাম সময় করে থাকি। তো এখানে আমি যা যা নিয়েছি, গরুর মাংস নিয়েছি 2 পিস, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা, শুকনো মরিচ, ধনিয়া পাতা, টমেটো কুচি, আর এখানে সবচেয়ে মূল যেটা সেটা হচ্ছে লাউয়ের যে চোকলা হয়, সেই লাউয়ের চোকলাটা কিন্তু আমি একটুখানি দিয়ে দিয়েছি। কারণ এটা দেওয়ার ফলে যেটা হবে, মাংসর যে বেশি করে যে একটা ফ্যাট থাকে এটা কিন্তু সবজির সাথে অ্যাডজাস্ট হয়ে আমাদের কাছে এতটা অরুচিকর লাগবে না। আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানের যে মাংসটা আমি রান্না করছি সেটা হচ্ছে অল্প একটু মাংসতেই 8-10 জন মানুষ খেতে পারবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, যাদের দাঁত নেই, মাংস দাঁতে বেজে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদেরও কিন্তু দাঁতে বাজবে না। আর আমি এটা এত সুন্দর করে প্রেশার কুকারে সিদ্ধ করে দিব যাতে করে একটু লামসও দেখা যাবে না। তো চলে যাই আমি মূল রান্নাতে। এখানে আমি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদটা দেওয়ার মানে হচ্ছে যে হলুদ দিলে কিন্তু অনেক সময় দেখা যায় কি একটু বাজে একটা স্মেল থাকে। আর এখান থেকে একটু প্যাকেটের আরকু, হাফ চামচের মতো আরকু গরুর মশলা যেটা, ওইটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। ভালো করে সব কিছু একেবারে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে দেব। আমি এটা ফ্রাই প্যানে একটু সময় নিয়ে করতে পারতাম, কিন্তু আমার অতটা ধৈর্য নিয়ে রান্না বাড়া করতে ভালো লাগে না। আর রান্নাটা হচ্ছে আর্ট। আমি কিন্তু ম্যাক্সিমাম সময় আলুটাও কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে ফেলি, এতে ভর্তাটা অনেক সুন্দর হয়। আর এখানে আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি যতটুকু পরিমাণ আমার মনে হচ্ছে যে এতটুকু পরিমাণ দিলে ঠিক আছে, আর যদি থেকে যায় সেটাকে আমি সিদ্ধ হওয়ার পর এটাকে আমি শুকিয়ে নেব। তো এটা আমি চুলোতে বসিয়ে দিলাম। এটা 4 থেকে 5টা সিটি আসা পর্যন্ত মনে হবে, ততক্ষণ আমি বসিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। তো রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটা লাইক, কমেন্ট, শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ সবাই। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এখানে অনেক গরম থাকাকালীনই কিন্তু আমি এটা খুলে ফেলেছিলাম, সেক্ষেত্রে ধোয়ার জন্য অনেক কিছু আবছা দেখা যাচ্ছে। একটুখানি পানির মতো ছিল, সেটা আবার আমি একটুখানি আগুন জ্বালিয়ে ওটাকে খোলা রেখে আমি নাড়াচাড়া দিয়ে একদম ভালো করে শুকিয়ে নেব। এবং এটা যখন ঝোলটা একদম টেনে একদম ভাজা হয়ে যাবে, এরপর আমি এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ভর্তা করে নেব। তো আমি ভর্তাটা করতে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যারা কিনা মাংস খেতে গেলে দাঁতে বাজে, যারা কিনা মাংসের ভর্তাটা করতে পারেন না, তারা কিন্তু আলু, টমেটো, লাউয়ের চোকলা, এরকম বিভিন্ন রকমের সবজি একসাথে করে দিয়ে ভর্তাটা করলে যেটা হয়, সেটা মানুষের রুচির একটু পরিবর্তন আনে। আর আমি এই ভর্তাগুলো হরহামেশাই করে থাকি, বিশেষ করে কুরবানিদের সময় যে বাকি মাংসটা থাকে ওটা দিয়ে বিশেষ করে বেশি করে থাকি। তো আমার কাছে খুবই ভালো লাগে, তাতে বাজার চান্সও থাকে না, আর খেতে অসাধারণ লাগে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা একদম খেতে অমৃত লাগে। আর এখানে আমি শুকনো মরিচগুলি ভেজে নেব। শুকনো মরিচগুলি ভেজে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে মচমচে ভাবটা আসবে। আর যদি আমি সাথে দিয়ে দিই তাহলে কিন্তু মরিচটা তেনিয়ে যাবে। মরিচটা ভাজার সাথে কিন্তু মুচমুচে হয় না। এই ভাজার পর উঠিয়ে ফেললে তারপর মুচমুচে ভাবটা আসে। আর আমি একই তেলে দিয়ে দেবো আগে থেকে চিড়ে রাখা কাঁচামরিচ। আর কাঁচামরিচ আর শুকনো মরিচের স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। একটু অন্যরকম মানে কীরকম জানেন? কাঁচামরিচের টেস্টটা কাঁচামরিচ আর শুকনো মরিচের টেস্টটা শুকনো মরিচ। আর এখানে আমি ভেজে উঠিয়ে নিলাম। আর এখন আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আর পেঁয়াজের বেরেস্তাটা ছাড়া আমার কাছে মনে হয় না যে মাংসের ভর্তাটা পরিপূর্ণতা পায়। আর পেঁয়াজ বেরেস্তা করার ভাজিটা এমনিতেও খেতে অসাধারণ লাগে। আর এখানে আমি মাংসটা একদম ঝরঝরে করে শুকিয়ে এটা আমি ঠান্ডা হতে দিয়েছি। আর এরকম হাত দিয়ে ধরলেই কিন্তু নরম হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমি সব কিছু উপকরণ একসাথে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করেছি, এর জন্য কোনো লামস বা কোনো শক্ত ভাব থাকার কোনো সুযোগ নেই। আর এখানে আমি প্রেশার কুকার থেকে নামিয়ে ভাজাভাজি করে ঠান্ডা করে এখন আমি ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আপনাদের ইচ্ছে মতো আপনারা কম বেশি করে নিতে পারেন। কেউ লামস রাখলে একটু কম করবেন, আর যদি লামস রাখতে না চান তাহলে একদম
একদম ব্লেন্ড করে ফেলবেন। আর এখানে আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুইটাই ব্যবহার করেছি, দুইটার স্বাদ দুই রকম, দুইটার গ্রাম দুই রকম। আর আমি এখানে দিয়ে দিব আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তা। আর পেঁয়াজের বেরেস্তাটা ছাড়া কিন্তু মাংসের ভর্তাটার স্বাদ একদম অধরা থেকে যায়। তো আপনারা যারা মাংসের ভর্তা খেয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ খেয়েছেন, যারা খাননি তারা আমার সাথে পরবর্তী সময় শেয়ার করবেন। আর আমি একটুখানি পেঁয়াজের বেরেস্তা রেখে দিলাম, এটা হচ্ছে পরবর্তী সময়ে এটা হয়ে যাওয়ার পর আমি হাতে মাখিয়ে যখন গোল গোল করে নেব তখন কী করব। আর এই যে এখানে আমার মাংসের ভর্তা হয়ে গেছে, বিশ্বাস করেন চোখে মুখে একদম মানে টেস্ট যে টেস্ট, আর এটার যে সুন্দর একটা গ্রান, আর এটার যে টেস্ট, এই টেস্টের একদম জিভে পানি চলে আসতেছে এখন, মানে এটা এখন খেতে হবে, মানে খেতে হবে। আর আমি এখানে কাঁচা পেঁয়াজটা কিন্তু সিদ্ধতে ইউজ করেছিলাম, এখানে আমি উপর থেকে দিয়ে দেবো সৌন্দর্যের জন্য বা একটু গ্রানের পরিবর্তনের জন্য ধনিয়া পাতা। এটা দিলেও পারেন, না দিলেও পারেন। যাদের ধনিয়া পাতা পছন্দ না তারা দিবেন না, যাদের পছন্দ তারা দিবেন। আমার ধনিয়া পাতা অনেক পছন্দ, আমার মাঝে মাঝে মন চায় আমি ধনিয়া পাতার পায়েস করে খাই। তো এখানে কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তা আর ধনিয়া পাতার সাথে মেখে নিচ্ছি। এখানে আপনি চাইলে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন, যারা কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করেন। আর যারা পছন্দ করেন না তারা এই অবস্থায় আমি একদম হোটেলের স্টাইলে যে গোল গোল করে নেয়, এটা হচ্ছে আমি অনেক বড় বড় নামি দামি হোটেলে যেয়ে খেয়েছি, অনেক 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 বেশি প্রাইজে। তো আজকে আমি বলেছি যে আমি আজকে মন ভরে একাই অনেকগুলি খেয়ে নেব, যে বিশ্বাস করেন এতটা মজা। এই একটা ভর্তার যে পরিমাণটা দেখিয়েছি আপনাদের সামনে, এক এক করে আমি সবগুলি ভর্তা গোল করে নেব। তো এই এক এক পিস ভর্তা দিয়ে বিশ্বাস করেন কেউ 1 থেকে 1.5 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়, আর এতটাই মজা, এতটাই টেস্টি। তো আমার ফাইনালি ভর্তা বানানো শেষ, এখন আমি গরম গরম দোয়া ওঠা ভাতের সাথে খেয়ে নেব। যারা ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।